গাজীবাড়ি, ডালিবাড়ি, যত বাড়ি আছে আমার ব্যাড রেকর্ড কোনো সাইডে দেখছস কি না? এবং তোর বোনের যে ব্যাড রেকর্ড পুরা অল এলাকাতে আছে তা তো তোরা জানোসই। তো জান না হই না তোরা কিভাবে বোনডারে বিভিন্ন জায়গায় বিয়া দিতে সক্ষম হস? আরে তোর বোনেরে মারছি কিনলে গিয়ে হেডে জিগাইলি না? তোর বোনেরে জিজ্ঞাস নাই? তোর বোনেরা মারছে কিনলে গিয়ে মারছে হেডে জিজ্ঞাস নাই? তোর বোনেরা বলে আমি মাল ফালাইতে আনছি ওই আমার বাড়ির ভিতরে কাজ করতে কইছি। আরে তোর বোনে আমারে উত্তর দেয় কি আমি কাজ করতে আই নাই? আমি কি তাহলে কিনলে গিয়ে আনছি আমি তোমারে? কয় মাল ফালাইতে, মাল ফালাইতে। এটা কি উত্তর রে? তখন তোর মাথা কিরম হইব রে? হ্যাঁ, তোরা তো মনে হয় মানুষের সোদা না, অমানুষের সোদা। হ্যাঁ, মানুষের সোদা যদি হইতি তাহলে ঠিকই বন্ডারে জিগাইতি যে কি কারণে মারছে। হ্যাঁ, অথবা আমার কাছে প্রশ্ন করিয়া দেখতি কিল্লেগে মারছি। হ্যাঁ, তোরা তোর বোনের কথা মতো উডোস আর নাচস। কি বোনে টাকা দেয় তো করে না? আরে তোর বোন যে খারাপ তো আমি বহুত আগের থেকেই জানতাম, তারপরেও তো আমি রাইখা দিচ্ছি রে, আমি তো সারি নাই। হ্যাঁ, কারণ জন্ম মৃত্যু বিয়ে একটাই। তোর বউয়েরে যদি তোর বউয়েরে 3 মাস অন্তত কেউ রাইখা যদি আবার সাইরা দেয়, হ্যাঁ, তোর কাছে ফিরত দেয়, তুই গ্রহণ করবি? এটা জীবনে গ্রহণ করতি না। কিন্তু তোর বোনের 3 বছর রাখছে, তারপরেও তো আমি গ্রহণ করছিলাম। তোর বোনে আমারে কি উত্তর দিছে জানো? আমি টাকার লোভে গেছি। হ্যাঁ, ও ডিভোর্স দিছে, ডিভোর্সের টাকা পাইছে, ওই লোভে গেছি। হ্যাঁ, তাহলে এত বছর আমার কয় হাজার টিয়া খাইছে কিরে? এটা তোর বোনেরে জিজ্ঞেস না? অন কি টিয়ার মোতা ওর পোলা পান্ডি ফালা ফালা হইয়া গেছে না? কেন রে? পোলা ফাইনের থেকে এখন ওই টাকার বান্ডিলটা ভালো, তোগরও একটু হেল্প করতে পারে, টাকা দিতে পারে, এর লেগা। আরে বেড়া, আল্লাহ ছায়া রয়েছে না? হ্যাঁ, তোকে ভিতরে কি আল্লাহ খোদা ডর ভয় নাই? নাই? তোকে এত পুরা বাড়ি চুক্তি জিজ্ঞেস কর না, বলে কি ওর সামনে একটা সিগারেট খাইছি কি না? হ্যাঁ, কিন্তু আমার নামে বদনাম ছড়াইছস। অপরাধ করছে তোর বইনে, অপরাধী হয়েছি আমি। তোর বইনে যে খারাপ এটা তো বহুত আগের থেকে, আমি বিয়ের পরের দিন থেকেই জানতাম। যখন ট্রাক রোড দিয়ে আমি রিক্সা লইয়া মেশিন রোডে বাড়া গেছি, তখন পোলা পানে কইছে খানকির ভূতে মাগি বিয়া করে নিছে। তখন তো বেটা আমার 7 আসমান মায়া তার উপর বাইঙ্গা পড়ছে। তখন তো আমি কিচ্ছু কই নাই। আমি কর্মরত থাকা অবস্থায় তোর বইনে বহুত আকাম করছে মানুষের সাথে, তারপরেও তো আমি কিছু কই নাই। কারণ পোলাপান মুখের দিকে চাই আমার জন্ম মৃত্যু বিয়ে ওই একটাই, আল্লাহ কোথারে সাক্ষী রেখে যে বিয়া ডাক পড়ানো হয়েছে। কারণ তোর মা ছিল, তোর বাপ ছিল, তোরা ছিলি, তোকে সমাজ ছিল, আল্লাহ ছিল, খোদা ছিল, সব সাক্ষী রেখে আমি তো বিয়েটা কলমাটা করছি নাকি? ওই স্মরণীয়টার রাখকেই আমি আজ পর্যন্ত এমনিই আছি। কিন্তু তোর বোনের মতো তো হইতে পারতাছি না, কি করবো? যত দিকে তাকাইতে যাবো ওই আমার সন্তান আমার চোখের সামনে বাইসা হয়। এটা কিনলে গা, এটা আমার দোষ কি? ওই বিধাতায় এরম করতেছে। হ্যাঁ, তোর বোনের এই অবস্থা কিনলে গে আজকে? তোর বোনে বিলাসিতা ছাড়া কিছু বুঝে না। আদাইলে রূপ তোর বোনের। এ বেড়া, তোরা তো অমানুষের শ্রোতা, মানুষের শ্রোতা না। তোকে মুড়া ঠিক নাই। মুড়া যদি ঠিক থাকতো ঠিকই জিজ্ঞেস করতি। একটা সংসার ভাঙা, আরে তোর বোনের যে এইসব কর্মকাণ্ড চলতেছে, এটি কি তোকে মান ইজ্জত খায় না? কেন রে, তোকে মান ইজ্জত নাই? মনে হতো না তোকে মান ইজ্জত নাই? আরে শতগুণে গরিব হইলে বহুত ভালো আছি, আল্লাহ ভালো চলাইতে আছে, ভালো খাওয়াইতে আছে। কিন্তু তোগো মতো ফেরা লইয়া চলতাছি না আল্লাহর রহমতে। তোরা তো সারা বছরে শুধু গাঞ্জা ফোন দাবি, খানকির ফুতাই। হ্যাঁ, আর তো কোনো কিছু করতে পারতাস না। কি আমারে দেখছস কোনো জায়গায় এরম আড্ডার পড়তে? আরে বেটা, আমি যদি এতই ইয়ে হইতাম, আমার ক্যালেন্ডারের টাইপ একটা টাইপ ভুল গেলে পুরো লট বাদ। বুঝছস? তোকে মতো অমূর্খ না আমরা।
তোরা যদি একটু স্কুলে আসে দিয়েও যাইতি তারপরেও তো করে মানুষ কইতাম। তোরা অমানুষের কাতারও ফরস নাই, অমানুষের শ্রোতা কোনকার